কোনো তরঙ্গের ফ্রিকোয়েন্সি এত হলে এর তরঙ্গ সংখ্যা কত। তো এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে, মানে নিউ এর মান দেওয়া আছে 4.0 ইন্টু 10^14 সেকেন্ড ইনভার্স 1। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। নিউ বার ইকুয়াল হোয়াট? নিউ বার ইকুয়াল 1/λ। তো আমরা যদি ল্যামডার মানটা বের করে এখানে বসায় দিতে পারি তাহলে কিন্তু তরঙ্গ সংখ্যার মানটা আসবে। আমরা নিউ এর মান থেকে ল্যামডার মানটা বের করতে পারি। নিউ ইকুয়াল c/λ, ল্যামডা ইকুয়াল c/নিউ। সি এর মানটা আমরা জানি 3 × 10^8, আর এখানে নিউ এর মানটা আছে 4.0 × 10^14। তাহলে অ্যান্সারটা আসবে 7.5 × 10⁻7 মিটার। আমরা এই মানটা কি করব, এখানে বসাই দেব। 1/7.5 × 10⁻7, 1.33 × 10⁻6 মিটার ইনভার্স 1। এই অঙ্কটাকে আমরা সরাসরিও করতে পারি। কিভাবে? যেহেতু ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে আর আমাদের তরঙ্গ সংখ্যার মান বের করতে হবে, এই মানটা যেহেতু বের করতে হবে, তা আমরা জানি নিউ ইকুয়াল কি c/λ। আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারি, ঠিক আছে, যেহেতু ভগ্নাংশ আকারে ল্যামডাটা আছে। তাহলে নিউ ইকুয়াল আমরা লিখতে পারি, এখানে তরঙ্গ সংখ্যার মানটা লিখতে পারি ইন্টু সি। আমরা যদি এবার নিউ বার ইন্টু সি ইকুয়াল কি লিখতে পারি, নিউ লিখতে পারি, আর নিউ বার ইকুয়াল কি লিখতে পারি, নিউ/সি। তাহলে আমরা কিন্তু তরঙ্গ সংখ্যার যে সূত্রটা সেটা এভাবে সরাসরি লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সূত্র অনুযায়ী নিউ বার ইকুয়াল নিউ/সি এই সূত্রটা লিখি, তারপরেও অ্যান্সারটা চলে আসবে। তাহলে নিউ এর মানটা এখানে 4.0 × 10^14, আর আলোর বেগের মানটা 3 × 10^8। তাহলে উত্তরটা আসবে 1.33 × 10^6 মিটার ইনভার্স 1। ঠিক আছে, আমরা সরাসরি করতে পারি, আবার ওইভাবেও করতে পারি।